5ই অগাস্ট এবং জুলাই অগাস্টের যেই ঘটনা ঘটলো, গণ অভ্যুত্থান ঘটলো, এটা অনেকে বলে গণ অভ্যুত্থান, অনেকে বলেন বিপ্লব। আপনি এটাকে কি বলেন, কেন বলেন? একটা হলো ডেসক্রিপটিভ, আমরা তো ডেসক্রিপটিভ বিপ্লব বলতে পারি বর্ণনাত্মক অর্থে, যেটা একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। এমনি কনসেপচুয়ালি মানে ধারণার দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি, অনেক সময় বিপ্লব বলে লোকে বলশেভিক রেভলিউশন বা মাওসেতুংয়ের রেভলিউশন বুঝে। এই জন্য আমি সাধারণত বিপ্লব শব্দটা পরিহার করি। কারণ হলো যে আমাদের এখনকার যে মূল কাজটা হলো আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। এটা এই জন্য আপনাকে ওই বিপ্লব কথাটা আমি পরিহার করার চেষ্টা করি। কিন্তু অবশ্যই এক অর্থে আপনি বলতে পারেন এটা রাজনৈতিক বিপ্লব। এখন যখন এই যে গণতান্ত্রিক বিপ্লব বলার কথাটা যখন বলি, তখন এর কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করবেন, সেই গঠনতন্ত্রে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মর্যাদা এটা থাকবে, এটা প্রতিষ্ঠা থাকবে, এবং রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যে আইনের দ্বারা তার যে অধিকার, তার যে ব্যক্তি অধিকার, তার বাক অধিকার, কথা বলার অধিকার, তার মর্যাদা, এটা হরণ করতে পারে, তাকে গুম করতে পারে, কি তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে। এই যা যা কিছু আমরা সাফার করেছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে, এটা যেন রাষ্ট্র কখনোই করতে না পারে, এরকম রাষ্ট্র একটা গঠন করাটা হলো আমাদের লক্ষ্য। এই অর্থে এটাকে আমরা বলি গণ অভ্যুত্থান, এবং সেই অর্থে এর মধ্যে একটা বৈপ্লবিক উপাদান রয়েছে। কিন্তু যদি আমরা বলি যে এই বিপ্লবের পরে আমরা সমাজতন্ত্র কায়েম করব, তাহলে কিন্তু এই বিপ্লব সেই বিপ্লব না। কারণ এই বিপ্লবের উদ্দেশ্য হলো আজকে এই লুটেরা মাফিয়া শ্রেণী যারা আমাদেরকে বিনিয়োগে যেতে দিচ্ছে না, মানে আমাদের সত্যিকারের একটা উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠতে দিচ্ছে না, আমাদের টেকনোলজি ট্রান্সফারে সহায়তা করছে না, আমাদের বেকার সমস্যার সমাধান করছে না, আমাদের অর্থনৈতিক উন্নতিকে একটা দ্রুত বেগে বিকশিত করবার তারা আমাদেরকে সহায়তা করছে না, আমাদেরকে চিরকাল গরিব রাখতে চায়, চিরকাল চায় আমাদের ছেলে মেয়েগুলা মালয়েশিয়া গিয়ে মরুক ওই যে সাপের কামড় খাইয়া, আর আপনার ইয়েতে গিয়ে সৌদি আরবে গিয়ে মরুক আপনার মরুভূমিতে খাইটা। এই যে শ্রেণী, এই শ্রেণীকে উৎখাত করা কিন্তু আপনার এই গণ অভ্যুত্থানের লক্ষ্য। মানে এই মাফিয়া লুটেরা শ্রেণী যারা দেশকে লুটপাট করতেছে এই 72 সালের পর থেকে, বিশেষত আপনার 75 সালের পর থেকে একটা নিউ লিবারাল ইকোনমি গড়ে উঠতেছে, একটা গ্লোবালাইজেশনের মধ্যে বাংলাদেশকে একটা কলোনি বানাইছে, মানে আপনার বহুজাতিক কোম্পানির কলোনি বানাইছে। এটাকে সরাই দিয়ে সত্যিকারের যারা উদ্যোক্তা আমাদের সমাজে, যাদের কন্ট্রিবিউশন আছে, টেকনোলজি যারা ডেভেলপ করছে, বিজ্ঞানকে তারা নিয়ে আসতেছে, যারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে, তারা যারা শ্রমিককে শোষণ করে না, শ্রমিককে মাসে শেষে বেতন দেয় বা পারলে সবটার সাথে মিটিয়ে দেয়, এই শ্রেণীকে সামনে নিয়ে আসা, এদের সঙ্গে জনগণের একটা মৈত্রী, তার সঙ্গে সৈনিকের মৈত্রী, এই তিনটা মৈত্রী মিলিয়ে দ্রুত বেগে বাংলাদেশকে আজকে ইউরোপের সমান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমান একটা অর্থনীতিতে পরিণত করা। যদি তাও না আমরা না পারি, নিজের পক্ষে মালয়েশিয়ার মতন একটা জায়গায় পৌঁছে যাওয়াটা আমাদের হলো লক্ষ্য। এটা করতে হবে 5-6 বছরের মধ্যে। এইটা হলো গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য। তাই এটা যদি আমার জনগণ বুঝে যায়, তাহলে সে বুঝবে কেন সে গণ অভ্যুত্থানটা করলো, কেন সে জানটা দিয়ে, কেন সে পঙ্গুরে বসে থাকবে ছেলেগুলো আমাদের এখন, ঠিক না? কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নেই। তো এই ছেলেগুলো এটার জন্যই আপনাকে এই বন্ধুকে বুলেটের সামনে দিয়ে বলতেছে, ঠিক আছে না? তো এটা যদি আমরা বুঝি এই গণ অভ্যুত্থানের লক্ষ্যটা কি, পরিষ্কার লক্ষ্যটা কি, তাহলে কিন্তু জনগণ বুঝবে যে এটা আমরা কি করে করব, আমাদের কথাটা তারা তাড়াতাড়ি বুঝবে। এই জন্য বিপ্লব কথা কেন বলি না আপনাকে বলি, কারণ অনেক সময় লোকে বিপ্লব বলে বামদের পুরনো যেসব অপকর্ম, এটা তো আমরা জানি না, আপনি এদের এই অপকর্মের কারণে এরা কখনোই জনগণের কথা চিন্তা করে না। জনগণের দাবিটা কি, তার ইচ্ছেটা কি, তার অভিপ্রায়টা কি। যদি অভিপ্রায়টাকে সামনে নিয়ে আসে, তাহলে এটাই কিন্তু জনগণ চায়। সে একটা ভালো অর্থনীতি চায়, ভালো ইকোনমি চায়, সে একটা চাকরি চায়। আপনি এখানে কোটা সংস্কার, চাকরি চাচ্ছে ছেলেমেয়েরা, বেকার হয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি তারা চায় না, একটা ভালো একটা অর্থনীতি ব্যবস্থা চায়, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, এটা বন্ধ করতে চায়। এটাকে হলো গণ অভ্যুত্থানের লক্ষ্য। সমাজতন্ত্র কায়েম আমাদের এই বিপ্লবের বা তথা এই গণ অভ্যুত্থানের উদ্দেশ্য না বলে আমরা বিপ্লব শব্দের ব্যবহার না করাটাই ভালো। যদি আমরা সমাজতান্ত্রিক পথে যাইতে পারি, একটু বেশি সোশ্যাল ওয়েলফেয়ার বাড়াইতে পারি, আমাদের স্বাস্থ্য, শিক্ষা এসব ক্ষেত্রে যদি আমরা জনগণের প্রতি বেশি দরদি হতে পারি, তাদের জন্য বেশি সুযোগ বাড়ি করতে পারি, শিক্ষাতে বেশি সুযোগ বাড়ি করতে পারি, আমাদের ছেলেমেয়েরা ভালো করে শিক্ষা পেতে পারে, এটা আমরা যত বেশি করতে পারি তত আমাদের লাভ। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করা,
কার বিপরীতে? বহুজাতিক কোম্পানিগুলোর বিপরীতে। এই বিল গেটস আছে, জুকারবার্গ আছে, এই বড় বড় কোম্পানি, অল্প কয়েকটা কোম্পানি সারা দুনিয়া লুটপাট করতেছে। এদের বিপরীতে বাংলাদেশে আমরা যেন একটা অর্থনীতি গড়ে তুলতে পারি। সে অর্থনীতি গড়ে তুলতে হলে আমাদেরকে জনগণকে লাগবে, জনগণকে সকলে মিলে সেই কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের জনগণ একটা আকাঙ্ক্ষার জন্য ঐক্যবদ্ধ হলো, সারা দেশের জনগণ, এবং সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সে রাজপথে সক্রিয় হলো, জীবন দিল, রক্ত দিল, এবং এর পথে যে বাধা, প্রধান বাধা, তাকে উৎখাত করলো। এখন এই আকাঙ্ক্ষাটা, তারপরে যে সরকার গঠিত হলো, সেই আকাঙ্ক্ষাটা কি বুঝতে পেরেছে, বা সেই আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে পারছে? এই খুব ভালো। এখন ধরেন আপনি আকাঙ্ক্ষা শব্দ ব্যবহার করে খেয়াল করেন, আকাঙ্ক্ষাটা হলো আমাদের জীবের চাহিদা মেটানো। মানে এই যে আমি একটু অর্থনৈতিক কথাবার্তা বললাম, এটা কিন্তু জীবের চাহিদা। আমি তো একটা সমাজে আমি বাস করি, আমি রক্ত মাংসের মানুষ, আমার কতটা চাহিদা আছে। কিন্তু এই চাহিদা ছাড়াও একটা রাজনৈতিক চাহিদা আছে আমার। সেটা হলো আমি তো একটা জনগোষ্ঠী, আমি যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী, এটাও কিন্তু আমার চাহিদা। এটাকেই আপনার রাজনীতির ভাষায় বলা হয় অভিপ্রায়, উইল অফ দ্য পিপল। আমরা বলি না, উই পিপল অফ ইউএসএ, উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ। এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। এখানে কিন্তু জাতিবাদ টাতিবাদ নাই, রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীতে আমরা সকলে কিন্তু একত্রিত, এবং আমাদের অভিপ্রায়টা হলো আমরা এমন একটা রাষ্ট্র বানাবো, এমন একটা রাজনৈতিক ভাবে এটাকে এমনভাবে আমরা রূপ দেবো যেখানে আমরা সকলে মিলে একসঙ্গে বাস করতে পারি। তার মধ্যে আপনার শুধু বাঙালি থাকবে তা না, তার মধ্যে আপনার চাকমারা থাকবে, তার মধ্যে সাঁওতালরা থাকবে, তার মধ্যে রাজবংশী থাকবে, সনাতন ধর্মের লোক থাকবে, ঠিক আছে, নারী পুরুষ থাকবে, আস্তিক নাস্তিক থাকবে। এই সকলে মিলে আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করব, সকলে মিলে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, ইংরেজিতে এটাকে বলা হয় পলিটিক্যাল কমিউনিটি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ধারণা। দেখেন, এটা কিন্তু জাতিবাদ না, কিন্তু কারণ জাতিবাদ হলে কিন্তু আপনি আবার ফ্যাসিস্ট হয়ে যাবেন। এটা কিন্তু ইসলামী জাতিবাদ না, কারণ ইসলামী জাতিবাদ হলেও কিন্তু আপনি ফ্যাসিস্ট হবেন। ফ্যাসিজম কিন্তু বিভিন্ন দিকে আছে, সমাজে ছড়াই আছে, ঠিক আছে না? বাংলাদেশি জাতিবাদ হলো আপনার ফ্যাসিস্ট হবার সম্ভাবনা আছে, যদি মনে করেন এটাই আপনার একমাত্র পরিচয়। কারণ আপনাকে বাংলাদেশ হতে পারেন, আমাদের এখানে বিএনপি বাংলাদেশি জাতিবাদী কথা বলে, তারাও থাকবেন। এমনকি যারা বাঙালি জাতিবাদী কথা বলে, তারাও থাকতে পারেন, কিন্তু ফ্যাসিজম হওয়া যাবে না। এটাই একমাত্র আপনার চিরায়ত আপনার কি বলে পরিচয়। আর বাকি পরিচয়রা ভুল, ওদেরকে আপনি নির্মূল করবেন, মুসলমানদেরকে নির্মূল করবেন, ইসলামকে নির্মূল করে দিবেন, বাংলাদেশকে আপনি একদম ফ্ল্যাট বানায় ফেলবেন, খালি আপনাদের মতো করে সাজাবেন, এটা হবে না। মানে সকল প্রকার ফ্যাসিবাদী প্রবণতা এবং ফ্যাসিবাদী প্রবণতার ভিত্তি করে ফ্যাসিবাদী শক্তি, যেমন হাতুড়ি টাইপের আর কি, ওই যে হেলমেট হাতুড়ি টাইপের, এই ধরনের শক্তিকে উৎখাত করা এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করে দেওয়া, এটা হলো এই গণঅভ্যুত্থানের যে মূল মর্ম। জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায় খুব সুন্দর। একটা জনগণের অভিপ্রায়, একটা অভিপ্রায়, আর একটা আমি খুব সুন্দর করে বলেন যে আকাঙ্ক্ষা। তার আকাঙ্ক্ষা, জীবের আকাঙ্ক্ষা আর তার রাজনৈতিক আকাঙ্ক্ষা, এই দুটো মিলে গণঅভ্যুত্থান। তাহলে এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়, সেটা কি বর্তমান সরকার এটা বুঝতে পারছে, বাস্তবায়ন করার চেষ্টা করছে? না, একেবারেই বুঝতে পারেনি, না অল্প বুঝেছে? একেবারে যদি বুঝতো তাহলে চুপ্পুর কাছে গিয়ে তারা শপথ নিত। এটা তো কমন সেন্সের ব্যাপার। আপনি চুপ্পু হলো শেখ হাসিনার দ্বারা নিয়োজিত একজন প্রেসিডেন্ট। আপনি হাসিনার সংবিধান রাখছেন যা আছে তাই, তার মানে শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্রটা যা আছে তাই। এখন যখন নিয়োগও দিচ্ছেন তখন ওই সব আওয়ামী লীগই ঢুকতেছে, আর কিচ্ছু কিন্তু ঢুকতেছে না, ওখানে তারাই ঢুকতেছে। আইনও তাই, সবকিছু তাই। তার মধ্যে খালি আপনার একটা উপদেষ্টা বানাইছেন। আপনি উপদেষ্টাটা কার উপদেষ্টা? আপনি চুপ্পুর উপদেষ্টা। ফাইন, এটা দ্বারা কি আমি জনগণের ইচ্ছা আপনি কাম করতে পারবেন? জনগণ তো আপনাকে তাদেরকে হীরার খন্ড তুলে দিছে, তার হৃদয়টা দিছে আপনাকে। ডক্টর ইউনূসকে জনগণ তার হৃদয় দিছে, তার রক্ত দিয়ে লাশ হয়ে তার হৃৎপিণ্ডটা তার হাতে তুলে দিছে হেফাজত করার জন্য। তো উনি করলেন ঠিক, উনি ক্ষমতা এসে কি কাজ করতেছে? এটা কি হলো? আমি তো উনি এসে বলে দিচ্ছিল আমি, এটা হবে ঘোষণা, এটা কোনো ওই অধ্যাদেশ হবে না, অধ্যাদেশ না। এখন তুমি অধ্যাদেশ বানাবেন, আর কেমনে বাড়িবেন? আর তো কোনো বাড়ির উপায় নেই। তাকে হতে হবে ঘোষণা যে আমি বাংলাদেশের জনগণের এই যে তার যে সার্বভৌম অভিপ্রায়, এই অভিপ্রায়ের পরম অভিব্যক্তিকে
প্রতিনিধিত্ব করি বলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম। এটাকে বলে সিম্পল প্রোক্লামেশন। যেমন করে আমরা 1971 সালে ঘোষণা করছি না আমাদের স্বাধীনতা, তিনিও তৃতীয় স্বাধীনতা ঘোষণা করবেন যে আমরা জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য আমি এসেছি, ফলে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং এখন থেকে আমার আদেশ ক্রমে এই সমস্ত বাংলাদেশ চলবে। এখন তার আদেশ মানি বাংলাদেশের জনগণের আদেশ, যারা রক্ত দিয়ে লাশ হয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে তিনি তো ব্যক্তি ইউনুস না, তিনি তো জনগণ, তিনি তো খোঁজ আকারে বসছেন। ফলে তার আদেশেরই জনগণ মানবে এবং তিনি কার অভিপ্রায় ব্যক্ত করবেন, কার অভিপ্রায় তার মধ্য দিয়ে আদেশ হবে, জনগণের অভিপ্রায় তার মধ্যে দিয়ে আদেশ হবে। সভাপতি তিনি তো আর সামরিক শাসক হবেন না। ফলে জনগণ যেটা চায় সেটাই তিনি কায়েম করবেন। এখন দৈনন্দিন কাজগুলো চালাবার জন্য তিনি কি করতে পারেন? তিনি বলতে পারেন যে বাংলাদেশে এখন যা চলতেছে তাই চলবে, অসুবিধা নেই, শাসন ব্যবস্থা করার জন্য যে আইন আছে তাই চলবে, আদালত তেমনি করে চলবে। শুধুমাত্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে যা যা সাংঘর্ষিক এবং বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে যা সাংঘর্ষিক এটা হবে না, আর সব চলবে। এবং আমাদের কাজ খুবই সংক্ষিপ্ত, খুবই কম, এবং সেটা কি আমরা একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বুঝাবো আমাদের এখনকার কাজ হলো একটা নতুন গঠনতন্ত্র জনগণকে উপহার দেয়া, এবং আমরা রাজনৈতিক দলগুলোকে আমাদের চাই তারা আমাদেরকে সহায়তা করুক এবং এই গঠন প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করুক। দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ক্ষমতায় এসে কিন্তু রাজনৈতিক দলগুলোকে খামাখা আপনার বিপরীতে আপনি দাঁড় করেছেন। আরে ভাই, আপনি কেন বিপরীতে দাঁড় করে? রাজনৈতিক আসছে তারাই তো আপনাকে সহায়তা করবে নতুন গঠনতন্ত্র প্রক্রিয়ার জন্য, তারাই তো বলবে, তাদেরকে তো আপনি ইনভলভ করবেন। এখন ইনভলভ করার বহু পদ্ধতি আছে, নানাভাবে আপনি করাতে পারতেন। প্রথম আপনি করাতে পারতেন বলতে, ঠিক আছে ভাই, আমরা তো আসছি, আমরা তো নির্বাচিত কেউ না, কিন্তু আমরা জনগণ দ্বারা নির্বাচিত। মানে তুমি ভোটের দ্বারা নির্বাচিত হইতা এবং তুমি মেজরিটি দ্বারা তুমি রাষ্ট্র চালাইতা, আমি পুরো জনগণ দ্বারা আসছি, আমি সেই পুরো জনগণ মানে তুমি আসো। তো আসো আমরা একটা কাজ করি, আমরা একটা ন্যাশনাল কাউন্সিল তৈরি করি। আমরা ন্যাশনাল কাউন্সিল, তোমার থাকো আওয়ামী লীগ ছাড়া, তোমরা থাকো আমাদের মধ্যে। সেই ন্যাশনাল কাউন্সিলের থেকে তোমরা আমাদেরকে দেখবা, নিরীক্ষণ করবা, আমাদেরকে ওয়াচডগ আকারে থাকবা, যেন আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে একটা গঠনতন্ত্র উপহার দিতে পারি।